ওইটা অনেক তো ভালোই আসছিল। কি হয়েছে বলবি? আরে বিচ্ছু তো বিচ্ছু আপনি বুঝতে পারলেন না? আলুন না আমি দুই পাওয়া বিচ্ছু আইতাছে। সর্দার সাহেব সর্দার সাহেব আপনার অনেক কথা তো শুনতে পেরেছি। আর নয়, ভালো ভালো ভবিষ্যতের জন্য তাকে ছাড়িয়ে আসুন, তাহলে আমরা সবাই মিলে ডিসি অফিস ঘেরাও করবো। আপনার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ডিসি অফিসে আমরা স্মারকলিপি পেশ করবো। দেখো বাবা, আমি জানতাম তুমি একটা ভালো ছেলে, লেখাপড়া শিখতেছো, তাই গ্রামে নেই কোনো খারো বিষয় তোমার মাথা না গাওয়ায় দেখি না। শোনো, তুমি বরঞ্চ ওই মুখ সুখদের দলে না থেকে তুমি তোমার মতোই থাকো, নাকি বলা হবে? কইছিলাম কি বাবা আলম, তুমি এইসব কিছু বাদ দিয়া আর বাসায় এসে থাকো, পরিবেশ থাকো মন্দ না। তুই চুপ কর হারাম দাদা। সখীরা তোরে যা কইছিলাম তোর ভালো লাগে কইছিলাম, কথাটা একবার চিন্তা করে দেখ। সাহস তো কম নয়, আপনি আমার সামনে দাঁড়িয়ে নির্বাচনী দিচ্ছেন। দাদা, আজকে আপনার হাত ভেঙে গুঁড়ো করে দিব। বাবা আলো কইছি কি, সারকে আজকের মতো মাফ করে দাও। আজকে দিন সময় দিয়ে গেল, এর মধ্যে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে আসুন, নাহলে তোমাদের একদিন কি আমার একদিন। তাই চলো সবাই। শেষ পর্যন্ত মুটা ফেলি শিরে হুজুর, আপনার আমার সৌভাগ্য আর একটু হইলো তো তুই আর কাছে মাপ চাইতে গেলি কেন? আপনি জানেন না, ওই বিচ্ছুটাকে দেখলে আমার কলিজাটা শুকাইয়া কড়কড়া আলুর মতো হয়ে যায়। দেখেন না, আপনাকে আমি সার বলতে বলে যাই, তাহলে হুজুর করি। এই অপমানের প্রতিশোধ তাইলে আমার প্রতিশোধ। হুজুর এ ঘরে এমন শিক্ষা দিবে যাতে সারা জীবন এই সব কথা কইতে না পারে। আচ্ছা দুনিয়া, আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা ঠিক আছে তো? আমি মনে হইলে কি ওইটা ভালো বুঝি, অবশ্যই ওইটা লেগে তো আপনার এত সুনাম, এত প্রতিপত্তি। ওইটা কি করছি জানেন, একেবারে তাকের মধ্যে ভালো করে সেটাই রাখছি। কয়দিন পরে এসে 16 ডিসেম্বর। এইবার বুঝতে পারছি কি লেগেছে সব তাড়াতাড়ি ভুলে যায়। সারা জীবন করলাম রাজাকারি, আমার আর সবাই জানে আমার মুক্তিযোদ্ধা বইলা। কি চমৎকার খেলা, তাই না? এই দিনের কথা মনে করলে এখনো আমার এই গায়ের রক্ত হারিয়ে যায়। কত নিষ্পাপ মায়ের ইজ্জত যে আপনি নষ্ট করছেন, আর কত মুক্তিযোদ্ধারে যে আপনি কাইটা পানিতে বাসায় দিচ্ছেন, তার কি হিসাব আছে? আরে ওই সব কথা মনে পড়লে প্রাণটা আমার কিলবিল করে ওঠে। সালিতে আজ পর্যন্ত শান্তি থাকেছি না। শোন, আজ
আসছিলাম তো ফকির বাচ্চা এই সমস্ত পরিস্থিতি খেয়ে আজকে এত বড় হয়েছি আরে ওরা আমার মুক্তিযুদ্ধে গেল আমি না করছিলাম দেখা আজ আমার খোঁজ খবর নেয় না মাঝে মাঝে আসে কিন্তু থাকে না ওই থাকে কে আমি রাজা করেছিলাম দেখা রোস্তম আমারে বাপ বলে রাখে না এইটা কইছেন আপনি এক করে ঠিক কথা আরে রুস্তম আরে ওইটা তো একটা বড় বিচ্ছু আপনার মনে নাই ৭১ একদিন রাতের বেলা আমার বন্দুকের বাসাটা দিয়া এমন তারের মধ্যে কুত্তাটা দিছে তিনদিন হাসপাতালে হয়ে গেছিলাম আপনার মনে নাই এখনো মনে পড়লে আমার শরীরের মধ্যে এখনো রক্ত স্যার শুনলাম আলম না ওটা নাকি ১৬ ডিসেম্বর উপলক্ষে এই সোনাপুর মাঠ বিরাট একটা এই অনুষ্ঠানের আয়োজন করছে অনুষ্ঠান করবার আগে আপনার একটা জিগাইল না কি আশ্চর্য আরে করতে দে সময় মিলে বিশিষ্ট মুক্তিযোদ্ধার কাছে একবার আসুন লাগবো আমার কি মনে জানেন এইবার আলমের দিকে মুখবার ভাই না তোমার মুখে কোনো কথাই আটকায় না আমি কই উচিত কথা এ লাগে আমার দোষ শোন আলমিয়া স্যার আলম যদি নাই ডাকে তাইলে অনুষ্ঠানটা কেমনি বানসাল করতে হয় এর একটা বিহিত করো না স্যার আপনি যা বলেছেন চলে